আমরা এখন আরেকটা হচ্ছে যে ম্যাথের ভিডিওতে চলে এসেছি। কোন নদীতে একটি স্রোতের অনুকূলে আমাদের হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার সেটা স্রোতের অনুকূলে এবং প্রতিকূলে আমাদের দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার নৌকাটিকে কোন দিকে চালালে তা সোজা অপর পারে পৌঁছাবে এবং নৌকাটি আসলে মূলত কত বেগে চলবে? খেয়াল করে দেখো আমাদের এখানে স্রোতের বেগ দেওয়া আছে u, নৌকার বেগ v এবং লব্ধির বেগ আমরা ধরেছি r। তো আমাদের অনুকূলে যদি আমি দেখি, যখন আমরা বলেছি স্রোতের অনুকূলে যাচ্ছে অর্থাৎ এদিকে যদি আমাদের স্রোত হয়, আমাদের হচ্ছে নৌকাটাও এদিক বরাবর যাচ্ছে। তাহলে u প্লাস v হচ্ছে 18। প্রতিকূল মানে হচ্ছে স্রোত এদিকে, নৌকাটা এদিকে। তাহলে তখন আমরা ধরে নিচ্ছি যে আমাদের এটা উল্টো দিকে হচ্ছে অর্থাৎ v মাইনাস u হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এই দুটোকে যদি এখন যোগ করি, যোগ করে আমরা খুব সহজে পেয়ে যাব যে আমাদের এক্সাক্টলি u হচ্ছে বা v হচ্ছে আমাদের এখানে চলে আসবে 12 এবং u আমাদের এখানে চলে আসবে 6। তো আমরা যদি এই দুটো ইনফরমেশন পেয়ে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য এখন ম্যাথটা বের করা খুবই সোজা। সো কিভাবে আমরা ম্যাথটাকে সলভ করব? তাহলে যদি আমরা এখন এই জায়গায় একটু চিত্রটা খেয়াল করে দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের u অ্যান্ড এটা হচ্ছে আমাদের v এবং আমরা খেয়াল করে দেখি এটা u এবং এটা v হলে আমাদের হচ্ছে এটার লব্ধি r এবং এটা হচ্ছে আমাদের আলফা কোণ। আমরা জানি tan θ v sin আলফা বাই হচ্ছে u প্লাস v cos আলফা, যেখানে tan 90 ডিগ্রি হচ্ছে আমাদের এই ভ্যালুটা এবং আমরা জানি হর আমাদের যদি 0 হয় তাহলে আমাদের অ্যান্সারটা কিরকম আসবে। সো আমরা জানি tan 90 ডিগ্রি হচ্ছে অসংজ্ঞায়িত অর্থাৎ সামথিং বাই 0, তাহলে হর অবশ্যই 0। অর্থাৎ আমাদের এখানে u প্লাস v cos আলফা ইজ ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি v cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস u, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস u বাই v। আর যদি আমাদের সেটাই হয় যে আলফা ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস u বাই v, তাহলে ভ্যালু কত? ভ্যালু হচ্ছে খুব সিম্পলি cos ইনভার্স মাইনাস 6/12 অর্থাৎ 120 ডিগ্রি। অর্থাৎ 120 ডিগ্রি কোণে রওনা দিলে আমরা আসলে এরকম একটা সোজা লম্ব বরাবর পৌঁছাতে পারবো। এবং এছাড়া আমাদের যদি লব্ধি বের করতে হয় আর কত, তাহলে সেটা আমরা ভ্যালু বসিয়ে দিয়েছি u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস 2uv cos আলফা। ভ্যালু বসালে আমাদের এখানে খুব সুন্দর করে মানটা চলে আসছে। বাস, খুবই ভালো কথা, আমাদের এখানে ফুল ভ্যালুটা আমরা এখানে তাহলে পেয়ে গেলাম। এখন আসো পরবর্তী ম্যাথে, সেটা হচ্ছে যে নদীর প্রস্থ 1.5 কিলোমিটার এবং স্রোতের বেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার আওয়ার। রহমত মাঝি নামে একজন মাঝি, তিনি হচ্ছে এবি বরাবর নৌকা চালনা করেন, অর্থাৎ ঠিক এদিক থেকে এদিক বরাবর নৌকা চালনা করছেন এবং ওপারে যখন পৌঁছান তখন আমাদের নৌকার বেগ ছিল হচ্ছে এক্স্যাক্টলি 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যেটা এখন বের করতে চাই সেটা হচ্ছে এসি বরাবর আমরা অতিক্রান্ত দূরত্ব কত এবং এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে নাকি না সেটা আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। প্রথম ম্যাথে চলে আসি যে আমাদের এসি বরাবর আসলে নৌকার অতিক্রান্ত দূরত্বটা কত হবে। সো আমরা জানি cos কোণ বিএসি, যদি আমরা এই কোণটা বের করতে চাই, ধরে নেন আমাদের cos কোণ বিএসি আমরা বের করতে চাচ্ছি এই কোণটা, তাহলে আমাদের আসবে হচ্ছে কি ভূমি বাই অতিভুজ অর্থাৎ এবি বাই হচ্ছে এসি। সো আমরা এখন সেটা দিয়ে আসলে ম্যাথটাকে সলভ করব। সো এখানে আমাদের এবি দেওয়া আছে অলরেডি 1.5 কিলোমিটার। এসির আসলে দৈর্ঘ্যটা বের করা খুবই সিম্পল, সেটা হচ্ছে আমাদের এসি ইজ ইকুয়াল টু চলে আসবে 3 কিলোমিটার। সো খুব সহজে আমরা এখান থেকে ভ্যালুটা বের করে ফেলতে পারলাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে মাঝি এবি বরাবর অপর পারে পৌঁছাতে গেলে নৌকা ও স্রোতের লব্ধি বেগ আর এবং যদি ইউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। তো সেখান থেকে আমরা দেখাচ্ছি tan θ ইজ ইকুয়াল টু v sin আলফা বাই হচ্ছে u প্লাস v cos আলফা। v sin আলফা যদি আমি এখন বসাই তাহলে 3 কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন 150 ডিগ্রি। আর এখানে আমি হচ্ছে যে u এবং v এর ভ্যালুটা বসিয়ে দিলাম। বসালে আমার থিটা চলে আসলো 46.94 ডিগ্রি। এখন আমাদের আইডিয়াটা খুবই সিম্পল। আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের নৌকার যে মাঝি সে কি আসলেও একদম ডিরেক্ট অপর পারে পৌঁছাতে পারবে কিনা। তো যদি আমরা এডি বরাবর নৌকা চালাই তাহলে আমরা কখনোই পারবো না, কারণ আমাদের লব্ধিটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি থেকে কম কোণ উৎপন্ন করে, অর্থাৎ 90 ডিগ্রি উৎপন্ন করছে না। দ্যাটস আমরা বলতেই পারি আসলে এইভাবে আমরা যদি নৌকা চালাই আমরা কোনোভাবে অপর পারে পৌঁছাতে পারবো না। পরবর্তীতে আসে সেটা হচ্ছে আমাদের একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটে সোজাসুজি সাঁতরে অপর পারে পৌঁছাতে পারে। আবার বলা হচ্ছে যদি স্রোত না থাকে তাহলে সে একই পথে কিন্তু 5 মিনিটে এটা অতিক্রম করতে পারে। তাহলে স্রোতগুলোর আমাকে এখন বেগ বের করতে হবে। তো সাপোজ এটা হচ্ছে আমাদের u, এটা হচ্ছে আমাদের v, আমরা ইউটাকে টেনে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের r 100 মিটার। তাহলে আমাদের কিভাবে ম্যাথটা সলভ করব? আমরা জানি আমাদের r যদি 100 মিটার হয়, আমরা বলেছিলাম যে নদী 4 মিনিটে সোজাসুজি পার হতে পারে। তাহলে আমাদের এক্সাক্টলি আমাদের r টা কত? আমাদের r এর বেগটা হচ্ছে 25 মিটার পার মিনিট হচ্ছে যে আমাদের এখানে চলে আসছে। আবার যদি আমাকে বলা হয় v টা কত, তাহলে v হচ্ছে 100/5 অর্থাৎ 20 মিটার পার মিনিট। তাহলে আমরা পেয়ে গেলাম r কত এবং আমাদের v কত। কেন এটা আমাদের v? কারণ হচ্ছে আমাদের এই জায়গায় বলা হয়েছে যদি আমাদের কোনো ধরনের স্রোত না থাকে তখন আমাদের কি হতো। সো আমরা এখান থেকে খুব ইজিলি v পেয়ে গেলাম। এখন আমরা জানি v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস r স্কয়ার, তাই না? তাহলে সেখান থেকে আমরা এখানে খুব ইজিলি ফর্মুলা বসিয়ে পেয়ে গেলাম যে আমাদের u হবে হচ্ছে যে
15 মিটার পার মিনিট। তো এই ছিল আমাদের মোটামুটি অঙ্ক। আশা করি তোমরা সবাই প্রত্যেকটা ম্যাথ ভালোভাবে বুঝতে পেরেছ।